তাহলে দেখো সমবেগে চলমান বস্তুর গতির সূত্র বা সমীকরণ বার করব। এটা সূত্র বা সমীকরণ বার করব আমরা। এখন 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান বস্তু 1 সেকেন্ডে কত দূর যায় বলো? 1 সেকেন্ডে অতিক্রম করবে কতটা? 1 সেকেন্ডে এখানে অতিক্রম 2 মিটার। বাস সরণ হয় বস্তু 1 সেকেন্ডে সরণ হয় কত? v মিটার। তাহলে t সেকেন্ডে সরণ হয় কত বলো? মিটার। মিটার। ঠিক আছে, মিটারটাকে একটু এরকম ভাবে লিখছি, দেখতে ভালো লাগবে। মিটার। তাহলে সরণ সমান কত হলো? এই সরণটাকে কি বলা হয়? অতএব s ইকুয়াল টু, এখানে ব্র্যাকেটে s দিয়ে দিলাম, সরণ হয় s ইকুয়াল টু vt। সূত্র পাওয়া গেল একটা সমবেগে চলমান বস্তুর। দেখো সমবেগে চলমান বস্তু সূত্র হয়ে গেল। আমাকে এখন প্রমাণ করতে হবে সমতরণে চলমান বস্তুর গতির সমীকরণগুলো প্রমাণ করব। তার মধ্যে প্রথম সূত্র হচ্ছে v ইকুয়াল টু u প্লাস এটি। ঠিক তো? এখন দেখো একটা বস্তু আছে যার প্রাথমিক বেগ u, একটা বস্তু আছে যার প্রাথমিক বেগ u, মানে প্রথমে u বেগে চলছিল এবং t সেকেন্ড পর তার অন্তিম বেগ হলো v। বস্তুটি কিন্তু সমতরণে চলছে, t সেকেন্ড পর তার অন্তিম বেগ হলো v। তাহলে বলবো u প্রাথমিক বেগ এবং a সমতরণ সহ চলমান একটি বস্তু t সেকেন্ড পর v বেগ লাভ করলে বা t সেকেন্ড পর তার অন্তিম বেগ v হলে ত্বরণ কত? তাহলে দেখা যাক। u শুরু করছি প্রমাণটা। u প্রাথমিক বেগ ও a সমতরণ সহ চলমান বস্তু কণা u প্রাথমিক বেগ ও a সমতরণ সহ চলমান বস্তু কণা t সেকেন্ড পর অন্তিম বেগ v হলে, দেখো সমতরণ সহ চলেছে না, এইটা একটা বিশাল ব্যাপার। তাহলে গড় বেগ কত হবে? সমতরণ, তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ কত হবে বলে, ত্বরণ সমতরণ না, তাহলে ত্বরণের মান কত? বা ত্বরণের মান হচ্ছে কি অন্তিম বেগ বা বেগের পরিবর্তন বাই সময়। বেগ বৃদ্ধি ভাজিত সময়। তাহলে কি হবে? বেগ বৃদ্ধি মানে কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে কত হলো? v মাইনাস u বাই t। এটাকে কি বলা হয়? ত্বরণের মান। ত্বরণের মান হচ্ছে a। গুণ করে দাও এটাকে, বজ্র গুণন, কোনাকুনি গুণ করে দাও। তাহলে v মাইনাস u ইকুয়াল টু a t। তাহলে v ইকুয়াল টু u প্লাস a t। দেখো বুঝতে পারলে কিনা? দেখো এটা প্রমাণ হয়ে গেল। এবারে এই সূত্রের কতগুলো স্পেশাল ব্যাপার আছে। যেমন ধরো যদি প্রাথমিক বেগ না থাকে, 1 নম্বর কেস বা কেস 1, u 0 হলে, u ইকুয়াল টু 0 হলে কি হবে? v ইকুয়াল টু at হলো, v ইকুয়াল টু at। অর্থাৎ প্রাথমিক বেগ 0 এমন কোন বস্তুর ক্ষেত্রে
ভি ইজ ইকুয়াল টু এটি। অর্থাৎ বেগ নির্ণয় করতে হলে শুধু ত্বরণ এবং সময়ের গুণফল করলেই হবে। কেস 2, যদি বস্তুটির ত্বরণ শূন্য হয় অর্থাৎ সমবেগে চলমান বস্তু হয়, তাহলে কি হবে? সমবেগে চলমান বস্তু a ইজ ইকুয়াল টু 0 হলে তখন কি বলবো? v ইজ ইকুয়াল টু u। অর্থাৎ যদি বস্তুটির ত্বরণ শূন্য হয় তাহলে কি বলা যাবে? বস্তুটির প্রাথমিক বেগ যা ছিল অন্তিম বেগ তাই থাকবে। ঠিক আছে, বাস। তো এরকম স্পেশাল কেসগুলো তোমরা দেখে নিতে পারো। দেখো, দুটো স্পেশাল কন্ডিশন আমি দেখালাম। তাহলে এখন আমি প্রমাণ করব s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার সূত্রের প্রমাণ বা সমীকরণের প্রমাণ। এই সূত্রের প্রমাণ করব। প্রথমে এই সূত্রটা প্রমাণ করতে কি প্রথমেই আমাকে বলতে হবে যে u প্রাথমিক বেগ, মানে ওই যে লাইনগুলো আগের বারে বলেছিলাম, অর্থাৎ বস্তুটা কেমন আছে কেমন চলছে এগুলো আমাকে আবার বলতে হবে। তাহলে u প্রাথমিক বেগ এবং a সমতরণ সহ কেন? এই যে এখানে আছে সমতরণ সহ চলমান বস্তু কণার t সেকেন্ড পর অন্তিম বেগ v এবং এখানে একটা বাড়তি এসছে রাশি s এবং মোট সরণ বা সরল রেখায় মোট সরণ সরণ লিখলে তো সরল রেখা হয়ে যায়। সরণ s হলে সরণ সমান কি? গড় বেগ ইনটু সময়। তাহলে সরণ সমান কি লেখা যায়? নরমালি আমরা কি লিখি বলো? সাধারণভাবে সরণ সমান কত লিখি? আমরা এখন পর্যন্ত পেয়েছি ভি টি, পেয়েছি কিনা বলো? বেগ ইনটু সময় পেয়েছি কিনা? সরণ সমান বেগ ইনটু সময় পেয়েছি। সরণ সমান আমরা লিখছি বেগ ইনটু সময়। আচ্ছা, সবসময় কি বেগ সমান ছিল? এই গতিতে সবসময় কি বেগ সমান ছিল? না। তাহলে বেগ হবে না গড় বেগ ইনটু সময় হবে? গড় বেগ। ইয়েস, তাহলে গড় বেগ ইনটু সময়। গড় বেগ ইনটু সময়। এবার গড় বেগ মানেটা আগে বুঝে নি, সেটা করতে পারি। আমার আগে গড় বেগ বুঝিয়ে দিলে ভালো হতো হয়তো। ঠিক আছে, গড় বেগ একটু বুঝে নাও। মানে এখানে মাঝখানে আমি এটা এর মাঝখানে ইন্টার করছি। তাহলে গড় বেগ গণনা, গড় বেগ গণনা দেখে নাও। আচ্ছা বলো তো, u প্রাথমিক বেগে চলমান একটা বস্তু t সেকেন্ড পর কত বেগ হবে? t 1 সেকেন্ড পর বেগ কত? u প্লাস a। t সেকেন্ড পর বেগ কত? তাহলে গড় বেগ গণনা। তাহলে u প্রাথমিক বেগে চলমান, u প্রাথমিক বেগ ও a ত্বরণ সহ চলমান বস্তুর এক সেকেন্ড পর বেগ কত বলো? 1 সেকেন্ড পর বেগ কত বলবে কেউ? ইউ এ কেন হবে বলো বলো? ইউ প্লাস এ। তাহলে টি সেকেন্ড পর বেগ কত? অনেকে বুঝতে পারছো না। আরে v ইকুয়াল টু u প্লাস এটি আছে, এই সমীকরণটা আছে তো। তাহলে 1 সেকেন্ড পর বেগ কত বলো? t এর মান 1 বসবে, t এর মান 1 বসবে। 1 সেকেন্ড পর হবে u প্লাস a
2 সেকেন্ড পর হবে u প্লাস 2a, 3 সেকেন্ড পর হবে u প্লাস 3a, হবে কি না? তাহলে সেরকমই t সেকেন্ড পর বেগ হবে u প্লাস at হবে, ঠিক আছে? তো এইরকমই বলছি, বস্তুটির 1 সেকেন্ড পর বেগ হলে u প্লাস a, তাহলে t সেকেন্ড পর বেগ হবে u প্লাস at। আবার অন্তিম বেগ v, এই ইয়েটা অন্তিম বেগ v, তাহলে v এর 1 সেকেন্ড আগে বেগ কত ছিল? v মাইনাস a। তাহলে কণাটির অন্তিম বেগ কত? v। তাহলে 1 সেকেন্ড আগে বেগ কত ছিল? অন্তিম মুহূর্তের 1 সেকেন্ড আগে বেগ কত ছিল? অন্তিম সময়ে t সেকেন্ড, একেবারে বলে দিচ্ছি, অন্তিম সময়ের 1 সেকেন্ড আগে বেগ ছিল কত বলো? v মাইনাস a, ঠিক কি না? আরে 1 সেকেন্ডে বেগ বাড়ে a, মানে কি? আগে বেগ ছিল u, 1 সেকেন্ডে বেগ হলো u প্লাস a, বেগ বাড়ে a, মানে কি প্রতি সেকেন্ডে a বাড়বে, a করে করে বেড়ে বেড়ে যাবে। ঠিক একই ভাবে অন্তিম বেগ যদি v ছিল, তাহলে তার 1 সেকেন্ড আগে বেগ কত ছিল? a কমবে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার তাহলে t সেকেন্ড আগে বেগ কত ছিল? অতএব t সেকেন্ড আগে বেগ কত ছিল? v মাইনাস at, ঠিক আছে? ঠিক আছে তো?